अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। কাশীপুর উদ্যান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যান পথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব পীড়িত। তিনি বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরে দ্বিতলের ঘরে আছেন, ভক্তেরা তাহার সেবা করিতেছেন। আজ বৃহস্পতিবার 22 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, গুড ফ্রাইডের পূর্বদিন। মাস্টার বলিলেন, তিনি তো গুণাতীত বালক। তখন শশী ও রাখাল বলিল, ঠাকুর বলেছেন তার ওই অবস্থা। রাখাল আবার বলিল, যেমন একটা টাওয়ার, সেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাস্টার তখন বলিলেন, ইনি বলেছেন এই অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয়রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। তখন শশী বলিল, বুদ্ধি কত রকম চারুকে বলছিলেন। যে বুদ্ধিতে ভগবান লাভ হয়, ঠিক সেই বুদ্ধি, যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়, সে বুদ্ধি চিঁড়ে ভেজা বুদ্ধি। সে বুদ্ধিতে জলো দইয়ের মতো চিঁড়েটা ভেজে মাত্র। শুকো দইয়ের মতো উঁচু দরের দই নয়। যে বুদ্ধিতে ভগবান লাভ হয়, সেই বুদ্ধি শুকো দইয়ের মতো উৎকৃষ্ট হয়। এই কথা শুনিয়া মাস্টার বলিল, আহা, এ কি সুন্দর কথা। তখন শশী আবার বলিল, কালী তপস্বী ঠাকুরের কাছে বলছিলেন, কি হবে আনন্দ? ভিলদের তো আনন্দ আছে, অসভ্য হো হো নাচ করছে, গাইছে। রাখাল তখন বলিল, উনি বললেন সে কি? ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ কি এক? জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে। বিষয়াসক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। একদিকে টাকার আনন্দ, ইন্দ্রিয় সুখের আনন্দ, আরেকদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দুই কখনো সমান হতে পারে। ঋষিরা এই ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন। মাস্টার বলল, কালই এখন বুদ্ধদেবকে চিন্তা করেন কিনা, তাই সব আনন্দের পারের কথা বলছেন। রাখাল বলিল, তার কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন, বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা? যে বড় ঘরের বড় কথা। কালী বলেছিল, তার শক্তি তো সব, সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ, আর সেই শক্তিতেই তো বিষয়ানন্দ হয়। মাস্টার তখন বললেন, ইনি কি বললেন? রাখাল আবার বলিল, ইনি বললেন, সে কি? সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? তারপর বাগানের সেই দোতলার হল ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে। আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন। যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয়। ঘরে নরেন্দ্র, রাখাল, শশী, সুরেন্দ্র, মাস্টার, ভবনাথ, আরো অনেক ভক্ত। বাগানটি পাকপাড়ার বাবুদের। সেখানে ভাড়া দিতে হয় প্রায় ৬০-৬৫ টাকা।
ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন, তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন। আর গৃহী ভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন, তাহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা হয়। কিন্তু সকলেই তো কর্মে ব্যস্ত, তাই কর্ম বন্ধ কোনো না কোনো কর্ম করিতেই হয়। সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না। আর বাগানে খরচ চালাইবার জন্য যাহা যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন। অধিকাংশ খরচ অবশ্য সুরেন্দ্রই দেন, তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে। একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে। ঠাকুর ডাক্তার সরকারকে বলিলেন, বড় খরচা হচ্ছে এখানে। তখন ডাক্তার ভক্তদিকে বলিলেন, তা এরা তো সব প্রস্তুত, বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই। ঠাকুরকে বললেন, ঠাকুর এখন দেখো কাঞ্চন চাই। ঠাকুর নরেন্দ্রকে বলিল, বল না। ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন। নরেন্দ্র চুপ করিয়া আছেন। ডাক্তার আবার কথা কহিতেছেন। ডাক্তার বলিলেন, কাঞ্চন চাই, আবার কামিনীও চাই। রাজেন্দ্র ডাক্তার বলিলেন, এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন। তখন ডাক্তার সরকার বললেন ঠাকুরকে, দেখলে? ঠাকুর ঈষৎ হাস্য করিয়া বললেন, বড় জঞ্জাল। ডাক্তার সরকার আবার বলিল, জঞ্জাল না থাকলে তো সবই পরমহংস। ঠাকুর তখন বলিলেন, স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয়, যেখানে ঠেকে সেখানটায় ঝনঝন করে, যেন শিঙ্গি মাছের কাঁটা বিঁধল। ডাক্তার বলিল, তা বিশ্বাস হয়, তবে না হলে চলে কই। ঠাকুর তখন বললেন, টাকা হাতে করলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। টাকাতে যদি কেউ বিদ্যার সংসার বলে, ঈশ্বরের সেবা, সাধু ভক্তের সেবা করে, তাতে কোনো দোষ নাই। স্ত্রীলোক নিয়ে মায়া সংসার করা, তাতে ঈশ্বরকে ভুলে যায়। যিনি জগতের মা, তিনি এ মায়ার রূপ, স্ত্রীলোকের রূপ ধরেছেন। এটি ঠিক যদি জানতে পারো, তাহলে আর মায়া সংসার করতে ইচ্ছা করে না। সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে। ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু তা বোঝা যায় না। ঠাকুর হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া কয়েকদিন একটু ভালো আছেন। রাজেন্দ্র বলিল, সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে, আর তা না হলে বেঁচেই বা কি ফল। নরেন্দ্র তখন বলিল, নাথিং লাইক লেদার। যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এ জগতে আর কিছুই নাই। তার কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন, কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন। ঠাকুর মাস্টারকে বলিলেন, এরা কামিনী কাঞ্চন না হলে চলে না। বলছে আমার যে কি অবস্থা তা জানে না। মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট ঝনঝন করে। যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যায়, মাঝে যেন কি একটা আড়াল থাকে, সে আড়ালে ওদিকে আমার যাবার জো নাই। ঘরে একলা বসে আছি, এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে, তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানা কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন। বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কহিতেছেন। ভবনাথ বিবাহ করিয়াছেন, কর্মকাজের চেষ্টা করিতেছেন। কাশীপুরে বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন।
কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন। ভবনাথের বয়স 23-24 হইবে। ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, ওকে খুব সাহস দে। নরেন্দ্র ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটু হাসিতে লাগিলেন। ঠাকুর তখন ইশারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন, খুব বীর পুরুষ হবি, ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস নে, সিগনি ফেলতে ফেলতে কান্না, ভগবানেতে মন ঠিক রাখবি। যে বীর পুরুষ সে রমণীর সঙ্গে থাকে, না করে রমণ, পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছেন, আজ এখানেই খাস। ভবনাথ তখন বলিল, যে আজ্ঞা, আমি বেশ আছি। সুরেন্দ্র আসিয়া বসিয়াছেন। বৈশাখ মাস, ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর পত্র মালা আনিয়া দেন। সেই মালাগুলি ঠাকুর একটি একটি করিয়া গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে 2 গাছি মালা দিলেন। সুরেন্দ্রও ঠাকুরকে প্রণাম করিলেন। সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পরিলেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন। তিনি বিদায় গ্রহণ করিবেন। যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বললেন, খসখসের পর্দাটা টাঙিয়ে দিও, বড় গ্রীষ্ম পড়িয়াছে। ঠাকুরের উপরের হলঘর দিনের বেলায় বড় গরম হয়, তাই সুরেন্দ্র খসখসের পর্দা করিয়া আনিয়াছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।